এত মজার লাল শুটকির ভর্তা বানানো হয়েছে। এই লাল ভর্তাটা কে কে বানিয়ে খান অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না। কারণ বৃষ্টির দিনে বিশেষ করে এই ভর্তাটা যদি খুদের ভাত বা খিচুড়ি দিয়ে খাওয়া হয় সেই লাগে। তো দেখুন এত মজার ভর্তাটা কীভাবে বানিয়েছি আর কি কি রান্না করেছি আজকে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। এখানে ডিমের ঝোল করেছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন ওখানে মুরগির মাংস রান্না হচ্ছে, আর এখানে এক ভাবি মিষ্টি আলু দিয়েছিল। সেই মিষ্টি আলুটাকে আমি আজকে কড়াইয়ের মধ্যে এখানে যেহেতু মাটির চুলা নাই, পুড়ে তো খাওয়া যাবে না, সেজন্য আমি কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে পুড়ে নিচ্ছি। কারণ এভাবে খেলে কিন্তু মজা লাগে, আর একটা পুরো গ্রান আসে, ভালো লাগে। এই পাশে ডাল রান্না করেছি, সবজি ভাজি করেছি। কালারটা নষ্ট হয়ে গেছে ভাজিটার। এই পাশে মুরগির মাংসটা রান্না করেছি, ওদিকে ডাটা শুটকি রান্না করেছি। এগুলা দিয়ে দুপুরবেলা খাবো। খেয়ে আজকে কী কী করতেছি সব কিছু দেখাবো। সবাই প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছাদে চলে গেলাম, কারণ ছাদে গাছগুলো লাগিয়েছি, এগুলো একটু যত্ন নেওয়া লাগে, পানি দেওয়া লাগে। সবজির ময়লাগুলো আপাতত দিচ্ছি, যেহেতু মাটিগুলো আমি ভালো করে সেটিং করতে পারি নাই, শুধু সার দিয়েছি, জৈব সার দেওয়া হয়নি। এখানে দেখুন একটু ফুল ফুটেছে। আমার আরও অনেক টব কিনা লাগবে, যেহেতু নতুন করে শুরু করছি তেমন টব নেই আমার। আর এখানে দেখুন কি সুন্দর মাশাআল্লাহ বেলি ফুল ফুটতেছে। এখানে অপরাজিতা ফুটছে, যেগুলোই অল্প অল্প যাই হচ্ছে আমার দেখতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আগে যেমন ছাদে গেলে ভালো লাগতো না, এখন কিন্তু ছাদে গিয়ে বসে থাকি, আমার গাছগুলোর দিকে আমি তাকিয়ে তাকিয়ে আমার খুবই ভালো লাগে। আমি সব সময় কিন্তু গাছ পাগল। আগেও দোতলায় থাকতে তখন ছাদে অনেক গাছ তৈরি হয়েছিল, কিন্তু যখন দোতলা থেকে গাছগুলো বিল্ডিংয়ের কাজ 3 তলা শুরু হয়ে গেল, তখন কিন্তু আমার গাছগুলো একদম সব নষ্ট করে দিচ্ছে। অনেক বড় একটা পেঁপে গাছ ছিল, এতদিনে পেঁপে ধরে ফেলতো, কিন্তু মিস্ত্রিরা কাজ করার সময় যত্ন নেয়নি। বারবার বলছিস আমার গাছগুলো দিয়ে দেন, দেয়নি, নষ্ট করে ফেল। তো দেখুন ওদিকে ছেলেদের জুতাগুলো একটু কাজের আপাকে দিয়ে ধুয়ে ছাদে দেওয়া হয়েছে। পাশে আম কেটে খেয়ে পাটা এত পরিমাণ ব্যথা করতেছিল, আম কেটে খেয়ে তারপরে বসে একটু লবণ গরম পানি দিয়ে চিন্তা করলাম একটু পেডিকিউর ম্যানিকিউর ঘরে বসে যেটুকু পারি সেটুকু একটু করে নিব। তারপর পায়ের ব্যথাটা দেখুন, আমার পায়ের অবস্থা কি পরিমাণ ফোলা থাকে সব সময় এরকম। যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন কেন আমার পাগুলো এত ফোলা ফোলা থাকে। গরম পানি লবণ দিয়ে তারপর লেবু টেবু দিয়ে একটু পাটা ডলে নিলাম, একটু ব্যথার জন্য একটু ভালো লাগছে। তো এখন গোসল করে আবার খেতে চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটে চলে গেলাম, ছেলেদের জন্য জুতা কিনবো, সেই জন্য মার্কেটে চলে গেলাম। কারণ ওর বাবার সাথে গেলে লজ্জা পায়, সেটিং না হলেও বলে যে না এই জুতা এই নেব হয়েছে এই সে। আর আমার সঙ্গে গেলে কিন্তু বলতে পারে না এটা আমার ভালো লাগে না, এটা আমি পরে আরাম পাচ্ছি না, আমি এটা নিব না ওটা নিব বলতে পারে। আর ওর আব্বুর সাথে গেলে বলতে পারে না, সেজন্য আমি নিয়ে গেলাম জুতা কেনার জন্য। জুতাটা তো কিনে বাসায় চলে আসলাম, সাথে আরও কিছু টুকিটাকি হালকা পাতলা শপিং করা হচ্ছে। এই যে জুতাটা, জুতাটা কিনে নিয়ে আসছি।
বাসা পরার জন্য কিছু টি শার্ট কিনে নিয়ে আসলাম 3টা। এক হাতে মোবাইলটা নিয়ে ভিডিওগুলো করতে গিয়ে একদম নড়াচড়া করতেছে। সবার কাছে দুঃখিত, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটাও জানাবেন, আর কেমন ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেটা আমাকে বলে দিবেন। একটা লুসনিও কিনে নিয়ে আসছি। আমার আগের পুরনো লুসনিগুলো একদম নষ্ট হয়ে গেছে, আর বারবার ধুয়ে ব্যবহার করা আমার পক্ষে মানে সম্ভব না, আমার ভালো লাগে না। তারপরের দিন চলে আসলাম, আজকে একটু ডিম বোনা করব। সেই ডিমটা কিভাবে বোনা করলে আপনাদের সিদ্ধ দিলে ডিমগুলো ভাঙবে না, কারণ অনেক ক্ষেত্রে আমরা ডিম সিদ্ধ দেওয়ার পরে ডিম ছুলতে গেলে কিন্তু একদম ডিম সহ চলে আসে। তো এটা আমি কিভাবে সিদ্ধ দিচ্ছি সেটাই দেখাবো। আমি আগে লবণ দিয়ে সিদ্ধ করার পর আপনারা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন। পারলে একটু বরফ দিয়ে এই পানিটা দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে ডিমগুলো ছিলে নেবেন। দেখবেন যে কত সুন্দর ডিমটা ছিলা হয়ে গেছে। তো দেখুন আমার ডিমটা কি সুন্দর ছিলা হয়েছে, একটুও কিন্তু ডিম আসে নাই ডিমের খোসার সঙ্গে। খোসাগুলো আমি গাছে দেওয়ার জন্য রেখে দিচ্ছি, আর ডিমগুলো যে কত সুন্দর হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এই টিপসটা আপনারা বাসায় ফলো করবেন, তাহলে আপনাদেরও কিন্তু সুন্দর হবে। তা আমি কয়েক পিস ডিম কেটে দিছি, এই জন্য দেখুন যে এই যে বাছতে চলে গেলাম। আজকে ডিম ডাল রান্না করব, সহজ রান্নাগুলো রান্না করব। ডিমের ঝোলটা করে নিচ্ছি। এই যে দেখুন ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ডিমের ঝোলটাকে নামিয়ে নিলাম। এখন একটু শুটকির ভর্তা বানিয়ে নিব, সেজন্য আমি রসুনটাকে ভেজে নিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে। বেশি করে তেল দিয়ে শুটকি আর রসুন ভাজলে কিন্তু মজা হয় না, সেজন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। আগে রসুনটাকে ভালো করে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁশপাতা শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। আমি পারলে কিন্তু আর একটু তেল দিতে পারতাম, কিন্তু আমি তেলের পরিমাণটা কম দিয়ে শুটকিটা ভেজে নিব, কারণ তেল বেশি দিলে শুটকির ভর্তাটার স্বাদটা কিন্তু চলে যায়। চুলাটা কমিয়ে আস্তে আস্তে শুটকিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর শুটকির কাঁটাগুলোকেও আমি কিভাবে ফেলে দিই সেটাও আমি দেখাবো, কারণ ভাজার সময় আপনারা শুটকির বড় কাঁটাগুলো ফেলে দিতে পারবেন। আমার ভাজা শেষ হয়ে গেছে, আর আমি যে কাঁচা পেঁয়াজ দিয়ে এখন শুটকি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। শুকনা মরিচ কাঁচা, পেঁয়াজটাও কিন্তু কাঁচা দিছি, শুধু শুকনা রসুন আর শুটকিটাকে ভেজে নিচ্ছিলাম। এই যে ভর্তা হয়ে গেছে। আবার ওদিকে পাশে মরিচ বাটা ভর্তাটাও রেখে দিয়েছি। তা আমি বাটিনি, খালাকে দিয়ে পাঠিয়েছি সামনে বসে থেকে। তো সেই শুটকির ভর্তা থেকে কার কার খেতে ইচ্ছা করছে বলুন। এই যে আমি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি অল্প পরিমাণে ভাত নিয়ে। গ্রানেই কিন্তু একদম মনটা ভরে যাচ্ছে। তো খুবই মজা লাগছে কিন্তু শুটকির ভর্তাটা দিয়ে ভাত খাইতে। অনেক দিন পরে শুটকির ভর্তাটা বানানো হয়েছে। যারা যারা এই শুটকির ভর্তা দিয়ে ভাত খেতেছেন অবশ্যই আমার বাসায় চলে আসেন, আমি অবশ্যই বানিয়ে খাওয়াবো। আমরা কিন্তু মাছ মাংস যারা শুটকি লাভার্স তারা কিন্তু যত ভালো রান্নাই হোক তাদের কিন্তু রান্নার সঙ্গে শুটকির একটা তরকারি বা শুটকির একটা ভর্তা থাকবেই।
আর আমি প্রতিদিন কিন্তু শর্ট ভিডিও 2টা 3টা 4টা করে দেই। সবাই প্লিজ আমার ওই ভিডিওগুলোও দেখে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।